বাবানের আজকে স্কুল খুললো পুজোর পর, কালকেই খুলেছে। কালকে আর যে মার ফ্যামিলি ডে ছিল অফিসে, সেখানে গেছিল। বাবান একটু গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং। মুড অফ, কালকে সারাটা দিন মার সঙ্গে অফিসে বসে, তারপরে রাত্রে এসছে আমাদের সঙ্গে, একদম বাড়ি আস্তে আস্তে প্রায় 10টা। তোমরা সবাই কেমন আছো গো? আজকে বাবানকে দেখিয়ে সুপ্রভাত করলাম, স্কুল যাচ্ছে। আজকে এক্সাম আছে, স্কুল খুলেই পরের দিনই এক্সাম। বাবানের আরেক দাদাও চলে এসছে, সে রেডি হয়ে। বৃহস্পতিবারে ফুলের বাজারও করবো এখন। বৃহস্পতিবারে ফুলের বাজার করে বাবানকে তুললাম, ফুল কিনে দুধ নিয়ে বাড়ি। আর কদিন ধরে এত পুজোতে ঘোরাঘুরি করেছে, এত বেরোনো হচ্ছে এভরিডে, যার জন্য না প্রচণ্ড হয়ে যাচ্ছে এখন। মানে বাড়িতে গিয়ে রেস্ট নিলেই ঘুমিয়ে পড়ছে, কিন্তু লাফানো চাই সবটাতে। এই শনিবার আমার রিসাইটেশন ক্লাসও খুলে যাবে, বিজয়ের সম্মেলনী থাকবে, প্রোগ্রাম হবে টুকটাক, পারলে তোমাদের শেয়ার করবো। দেখো 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 দেখো, যে আদর করছে না, কি হয়েছে বাবা? তোমাকে আদর করছিল না, তোমাকে আদর করছিল না? উনি বাবালি বাবালি বাবা, উনি বাবালি বাবালি বাবা, বাবালি বাবা, বাবালি বাবা। গুডে 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 গেছিলা তুমি? কোথায় গেছিলা তুমি? কোথায় গেছিলা? আমি ভাবছি ব্যথা পাচ্ছি নাকি। কি হয়েছে বাবা? দেখো আদর খাওয়ার জন্য, দেখো যেই দেখেছে ও আদর করছে না, অমনি করে রেগে উঠেছে। কি তোমাকে কেউ ধরবে না, তোমাকে কেউ ধরবে না। হাঁপিয়ে গেছে, দেখো বসে আছে তো শান্তিতে একটু। হ্যাঁ দেখো, কি 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 দিদি দেখতে পেলে না তোমার? যাও বাবা, যাও টাটা, যাও 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 যাও, টাটা হয়ে গেছে, যাও টাটা, যাও। বাবা বাবা, আর কিছু লাগবে না তো, জায়গা নিয়েছো। মালা দেবে, একটা মালা দিয়ে দাও। ফুলের মালা দিয়ে দাও, ছোট মালা তো ওগুলো। এই যে হ্যাঁ, এই এবার থেকে এই একটা করে মালা নেবে তো। হ্যাঁ বাহ, দারুণ। আর প্রসাদটা ঢুকিয়ে দাও না, ঢুকিয়ে দাও। একটা কিছু দিলেই হবে। কত হলো তাহলে? হয়ে গেল সব কেনা, ঘটুকেও দেখা। সকালবেলা অনেক দিন পর ঘটুকে আজকে দেখা পেলাম। অবশ্য আমরাও বেরিয়ে পড়ি তাড়াতাড়ি, ও হয়তো বেরোয়, ও বেরোয় 5:30 নাগাদ। আমরা যখন বাবানকে গাড়িতে তুলি তখন ও ফেলে। আর এখন কদিন বাবান ছিল না গাড়িতে ওঠার, যাই জন্য ঘটুর দেখাও পাইনি। ঘটু, আমরা আগে বেরিয়ে গেছি, ঘটু তো এই 6টা নাগাদই ফেরে। আজকে বাবানকে যেহেতু তুললাম, এই এখন রাস্তায় পড়ছে আমাদের রোজকার হাঁটার জায়গা। এবার দুধ নেব, নিয়ে সিধে বাড়ি। রান্না বান্না টোটালি বন্ধ, এত ঘোরাঘুরি হয়েছে, রান্না বান্না যা করেছি কিচ্ছু খাওয়া হচ্ছে না। সূর্য ঠাকুরও উঠে গেছে। এবার বাড়ির পথে রওনা। দুধ এসে গেছে, দুধ নিয়ে নিই। সকালের পুরো রুটিনটা, মর্নিং ওয়াকের পুরো রুটিনটা আজকে দেখি। আজকে মনটা খুব ভালো। মেয়ের বাড়িতে মর্নিংয়ে গেছি, মেয়েকে একটু দেখলাম। জামাই টুরে গেছে যে লক্ষ্মী পূজার আগে, এখনো ফেরেনি, মেয়ে একাই। এই আমার নতুন কর্পূরদানিটা তোমাদের দেখিয়েছিলাম না, দেখো
ওটার এখন আর লাইট জ্বলে না, মানে এই লাইটটা যে জ্বলতো সেটা আর জ্বলে না, শুধু কর্পূরদানির লাইটটাই জ্বলে। যাই হোক, ওটাই আমার দরকার, কর্পূরদানিটাই দরকার। এটা জ্বালিয়ে কর্পূরটা দিয়ে দিই। এটা আমার না দিলে চলে না। আর এটা দেওয়াতে কি হয়েছে বলো তো, কোনো ভয়ের কিছু নেই। নাহলে আগে যেমন ওই প্রদীপে দিতাম, তাতে আগুন জ্বলে উঠতো, ভয় লাগতো, যতক্ষণ না শেষ হতো আমার ঘুরঘুর করতে হতো চারপাশে। এটা দিয়ে রাখলাম, যেই চারদিকে প্রচণ্ড গন্ধ ছড়িয়ে গেল, কিছুক্ষণ বাদে সব করে দিই, ওই গরমেই যেটুকু বাকি থাকে হয়ে যায়। কিন্তু এই লাইটটা, তবে যখনই নিয়েছিলাম, চায়নার মাল তো, ওরা কোনো গ্যারান্টি দেয়নি, বলছিল এর কোনো গ্যারান্টি নেই, চলবে। যার জন্য আমি এই কর্পূরদানির এই সুইচটা আর অফ অন করি না, যেহেতু ওটা আর জ্বলছে না, আর অফ অন আর করি না, এটা জ্বালানোই থাকে। এটা সুইচ অন করে কর্পূর দিয়ে দিই। চায়নার মালের কোনো গ্যারান্টি থাকে না। তা যাই হোক, আমার কাজ চলছে, এটাই। 200 টাকা দাম নিয়েছে, চিন্তা করো, এইটুকু একটা ফরম্যাটের জন্য। তা লাইটটা নাই দিতে পারতো, এইটাই আমি চেয়েছিলাম। আমার লাইটের কোনো দরকার ছিল না, দিনের বেলায় তো আর লাইট জ্বালিয়ে রাখবো না, আর লাইটের আলাদা কোনো সুইচও নেই, একদম সুইচ অফ করে দিতে হবে। এই হচ্ছে আমার কর্পূরদানি। এই আমার বৃহস্পতিবারের ঠাকুর পুজো শেষ হলো। বুধবার করে ঘট নামাই, বৃহস্পতিবার ঘট বসাই। ঘটের পর আর মা লক্ষ্মীকে দেখা যাচ্ছে না আমার। দেখো, ঘরটা এতটাই বড় হয়ে গেছে, এখানে এরকম ঘট পেলাম না, জানো তো। বুধবার করে ঘট তুলি আর বৃহস্পতিবার পাতি। আর আমার এই ঘরটা কিরম দেখো তো, নিচটা ফ্ল্যাট একদম। এরকম ফ্ল্যাট না হলে না, নিচে ধান দুব্ব দিয়ে বসাই তো খড়খড় করে নড়ে। এইরকম আমি পেলাম না, অবশ্য কালীঘাটে আমি খুঁজিনি, এরকম পেলাম না। এটা গিয়ে নেপালে পেলাম, কিন্তু এই সাইজটা, ছোট সাইজটা পেলাম না। যাই হোক, এবার আবার খোঁজার মধ্যে আছি, যদি পাই আবার একটা একটু ছোট লাগবে, কারণ আমার মা একটু ছোট। আর এই মোমটা জ্বালিয়েছি, মোমটা মেয়ে সেদিন সব বুক সেট পরিষ্কার করতে গিয়ে এরকম দুটো সেন্টেড মোমের বাটি, জানো। তাই বললাম দে, আমি ঠাকুরকে জ্বালিয়ে, ওই বের করে বললো যে তুমি এটা জ্বালিয়ে ফেলো। সুন্দর না, সারা ঘর গন্ধে মোমো, ঠাকুর ঘর পুরো পুজোর গন্ধ একদম। আর মর্নিংয়ের পুরো কাজ শেষ হলো, পুজো দেওয়া মানে কাজ শেষ। এবার চা খাবো, ব্যাস, তারপরে আবার পরের কাজ। আমাকেও একটু দেখিয়ে দিলাম স্নান করে আসার পর।